হে গাইস, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে করেছি নীল পুজোর উপোস। এটা আমি প্রত্যেক বছর করে থাকি, আর প্রত্যেক সন্তানের মায়েরাই এই পুজোটা করে থাকে। দেখো, আমি রেডি হয়ে এখন মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তো সেখানে গিয়ে দেখি অনেক বড় লাইন, মানে আমাদের আগে না হলেও 150-200 লোক লাইনে দাঁড়িয়ে আছে। ওই যে লাল বর্ডারটা দেখা যাচ্ছে, ওইখানে আরো ভেতরে গিয়ে মন্দিরটা। তো আমরা এইখানে দাঁড়িয়ে আছি। তো উপোস করে লাইন দিয়ে জল ঢালার মজাটাই মানে কিছু অন্যরকম। আমার সামনে এতটা লাইন, আর আমি তোমাদের দেখাচ্ছি যে আমার পেছনেও ঠিক কতটা লাইন পড়েছে। দেখো, আমার পেছনেও অনেকটা লাইন পড়ে গেছে। তো গিয়েছিলাম 4:30 সময় বিকাল, আর আস্তে আস্তে মানে সন্ধ্যা 7টা বেজে গেছিলো। তো অনেকটা টাইম ধরে আমরা পুজোটা দিয়েছি লাইনে দাঁড়িয়ে। এই ছোট্টবেলা থেকে আমরা নীলের উপোস করি, মানে আমি করি। মায়েরা করতো এই নীলের উপোস প্রত্যেকবার, সেই দেখা দেখেই আমরাও করতাম। তো প্রথম না পারতাম না নীলের উপোস করতে, মানে একটু ডাবের জল খেয়েই নিতাম। তারপর যখন আমার বয়স 10 বছর, তখন থেকে পাক্কা একটা না একেবারে নির্জলা থেকেই উপোসটা করতাম। সেই সন্ধ্যার সময় গিয়ে বাবার মাথায় জল ঢালতাম। এবং আমাদের একটা কি মজা হতো, আমাদের না একটা মন্দির ছিল, সেটা হলো নদী পার হয়ে যেতে হতো। আর প্রত্যেকবার এই নদী পার হওয়ার মানে পার হব এইটা ভেবেই খুব আনন্দ হতো, খুব মজা লাগতো। কিন্তু এখন না খুব ভয় লাগে নদী পার হতে। অনেক বছর তো মানে নৌকায় উঠিনি, সেই দিনগুলো মনে পড়ে যায়। তো আমি না ওই শিবের উপোসটা না করতাম না, কারণ মায়েরা ওইটা দেখতাম করতো না। যেহেতু আমরা সন্তান, আমাদের মঙ্গলের জন্য মায়েরা এই উপোসটা করতো, আর মায়েদের দেখা দেখি আমরাও এটা করতাম। তার জন্য আর নতুন করে শিবের উপোসটা করা হতো না। তো সেই থেকেই আমার উপোস করা শুরু। আর এখন তো আমার নিজেরই সন্তান আছে, তাই আমাকে তো এই উপোসটা করতেই হয়, ঠিক আছে? আর তোমরা কে কে এই উপোস করো একটু জানিও। এখানে পাশেই আছে বড় করে কালী মন্দির, খুব জাগ্রত এই মা। আর এর পাশেই আছে কিন্তু রাধাকৃষ্ণ মূর্তি, মানে একই জায়গায় শিব, কালী এবং কৃষ্ণ তিনজনেরই অবস্থান। আর এখানে এসে একটা জিনিস দেখলাম কি, আমি আগে কখনো দেখিনি। নীলষষ্ঠীর নাকি ব্রত কথা হয়, আমি এটা শুনেছি আগে, কিন্তু কখনো দেখিনি। এই প্রথমবার এই মন্দিরে এসে দেখলাম যে নীল পুজোর ব্রত কথা পড়া হচ্ছে। তো অনেক সাউন্ড হচ্ছিল, যার জন্য ব্রত কথাটা না শুনতে পাচ্ছিলাম না। আর লম্বা লাইন পড়েছিল, তার জন্য একটু আমরা বসেছিলাম লাইনে একজনকে বলে রেখে। বাড়িতে চলে আসলাম, এখন বাজে সন্ধ্যা 7টা। তো চরণামৃত খেয়ে কিন্তু আমি উপোসটা ভাঙছি। আর এখন একটু ফ্রেশ হয়ে ঘরে গিয়ে সাবু মাখবো, সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর একটু ফল কাটবো। তো এইমাত্র জল ঢুলে ঘরে আসলাম, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে। তো ওখানে খুব গরম, আর আমার সঙ্গে একটা ঘটনা হয়েছে। আমাকে পেছন থেকে কি একটা ধূপকাঠির আগুন দিয়ে না পুড়িয়ে দিয়েছে, ভীষণ জ্বলছে। মানে এদের এতটা ব্যস্ততা যে একটা লাইন দিয়ে সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে। তাহলে তাদেরটা হয়ে যাক, তারপর তোমরা আসো। গায়ের মধ্যে ধূপকাঠি ধরিয়ে নিয়ে তোমার ঢুকছে, মানে একটা আগুন নিয়ে মানে এরা ছেলে খেলা করে সব সময়। আমার লেগে গেছে, পুরো জ্বলছে, মানে আমার ব্লাউজের পেছনটা পুড়েও গেছে, খুব জ্বালা করছে। তো বন্ধুরা, তোমরা কে কে এই নীল পুজোর উপোস করেছো একটু কমেন্টে জানিও, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং ভিডিওটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে চ্যানেলটি। এটা